গুড আফটারনুন স্টুডেন্টস, ইংলিশ উইথ এসএস চ্যানেলে সকলকে ওয়েলকাম। মাইসেলফ সুশান্ত স্যার স্টুডেন্টদের রিকোয়েস্টে আরো একটি বেসিক ইংলিশ ক্লাস নিয়ে আসলাম। তো আজকের টপিকটা দেখো, পজেসিভ অ্যাডজেক্টিভ, সম্বন্ধবাচক বা সম্বন্ধ সূচক বা অধিকার সূচক অ্যাডজেক্টিভ। তো অ্যাডজেক্টিভের ডেফিনেশন সবাই জানো, যেই ওয়ার্ডটি নাউনের পূর্বে বসে নাউনের কোয়ালিফাই করে বা নাউন সম্বন্ধে তথ্য প্রদান করে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ। তো পজেসিভ কেন নাম দিয়েছে, যে পজেসিভ সেই শব্দটিকেই বলবো যেটির দ্বারা নাউনের ওপর অধিকার বা মালিকানা বা সম্বন্ধ সূচক বোঝাবে। দেখো, প্রথমে এক্সাম্পল দিয়ে শুরু করি। দিস ইজ মাই বুক, এটি হলো আমার বই। তাহলে বই এই শব্দটা অবশ্যই নাউন। তাহলে বুক এই শব্দটার উপর মালিকানা বা অধিকার বোঝাচ্ছে কার দ্বারা? মাই এর দ্বারা। এই জন্য মাই শব্দটি এখানে পজেসিভ অ্যাডজেক্টিভ। ব্যাখ্যা করেছি, দেখো এই সেন্টেন্সটিতে মাই ওয়ার্ডটি বুক এই শব্দটির উপর অধিকার প্রকাশ করেছে এবং বুক এই নাউনকে কোয়ালিফাই করেছে, এই কারণে মাই ওয়ার্ডটি পজেসিভ অ্যাডজেক্টিভ। সকলের রিকোয়েস্টে আজকের ক্লাসটা পুরোটাই বাংলায় অবশ্যই বলি, কিন্তু বোর্ডেও বাংলা লিখে দিয়েছি। বাদিকে এক্সাম্পল গুলো দেখো। দিস ইজ ইওর পেন, এটি হলো তোমার কলম। তাহলে কলমটা কার? তোমার। তাহলে এখানে মালিকানা বোঝাচ্ছে ইওরের দ্বারা। কার ওপর মালিকানা? পেনের ওপর। পেনটা অবভিয়াসলি নাউন, তাহলে নাউনকে কোয়ালিফাই করছে ইওর। তাহলে যেহেতু মালিকানা সেহেতু নাম পজেসিভ, আর নাউনের তোমার কোয়ালিফাই বা মডিফাই করছে কে? ইওর। এই জন্য এটা অ্যাডজেক্টিভ, এই কারণে এটাকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। পরের গুলো দেখো সেম। দ্যাট ইজ আওয়ার হাউস, দিস ইজ হিজ চেয়ার, দ্যাট ইজ হার ব্যাগ, দিজ আর দেয়ার বুকস। তো দেখো ডান দিকে কি লিখেছি, যখন মাই, হিজ, হার, ইওর, আওয়ার, দেয়ার, ইটস এই ওয়ার্ডগুলি কোন নাউনের পূর্বে বসে অধিকার বা সম্বন্ধ প্রকাশ করে তখন তাদের পজেসিভ অ্যাডজেক্টিভ বলে। তো অ্যাডজেক্টিভের উপর অবশ্যই বেসিক ক্লাস হবে, তখন আরো ডিটেলসে জানবে। তো আজকের ক্লাস পজেসিভ অ্যাডজেক্টিভ আশা করি বাংলায় বোঝাতে পারলাম। তো প্রত্যেকের কাছে সাবস্ক্রাইব আশা করি। এবং শেষে না বললেই নয়, তোমাদের জন্য আরেকটি হোমওয়ার্ক দিয়েছি, দেখো। আই ড্যাশ দ্য পেশেন্ট উইল ডাই, অপশন হোপ, থিঙ্ক, সি, অ্যাম অ্যাফ্রেড। কমেন্ট সেকশনে জানাবে কোন অপশনটা সঠিক। ক্লাস শেষ করলাম। হ্যাভ এ গুড নাইট।